সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? তো এখন এই প্রশ্নটা থেকে যে হুবহু প্রশ্নটা আসবে এমন না, এর থেকে অনেক কিছুই তোমরা কমন পাবে। তো এটা জাস্ট আমরা প্র্যাকটিস পারপাসে পরীক্ষার আগে দেখে নিব। তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও, এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। বহু নির্বাচনী প্রশ্ন। 3D প্রিন্টিং কি? বাংলাদেশ কত শতাব্দীতে বিস্তিওয়ালা পেশাটি প্রচলিত ছিল? সাইবার সিকিউরিটি প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? নৈতিকতার সাথে আর্থিক লেনদেন করলে দাম নির্ধারণের ক্ষেত্রে জিনিসের কি যাচাই করতে হয়? তো এখানে দেখো সব কিছুই ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো এগুলো অবশ্যই তোমরা গাইড অথবা বই থেকে বের করে অ্যান্সারটা ক্লিয়ার হয়ে নিবে। এক কথায় উত্তর, প্রতিটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 10টি আসবে 1 করে 10 নম্বর। কানে রাখা ছোট এয়ারবাড কীভাবে যুক্ত থাকে ফোনে? কোনো এক সময় গাড়ির চালক হিসেবে কাকে দেখা যাবে না? লাভ হলেও কোন জিনিস কেনাবেচা পরিহার করতে হয়? লাভ করতে গিয়ে অন্যের কি করা যাবে না? ভবিষ্যৎ বা আগামীর প্রত্যাশিত ফল কি? লক্ষ্যে পৌঁছানোর যাবতীয় প্রচেষ্টা বা কৌশল কি? মা কাকে জিজ্ঞেস করেছিল আমার ছেলেটাকে বিজ্ঞান হিসেবে গড়ে তুলতে হলে কি করতে হবে? ওকে রূপকথা পড়ে শোনান, কে বলেছেন? আমরা সবাই মিলে কী ধরনের পৃথিবী গড়ে তুলব? মমতা ও ভালোবাসা নিয়ে কাদের পাশে দাঁড়াবো? তো এই প্রশ্নগুলো জাস্ট তোমরা প্র্যাকটিস পারপাসে গাইড বা বই থেকে প্রশ্নগুলোর অ্যান্সার বের করে রিভাইজ দিয়ে নিবে, ঠিক আছে? যেন পরীক্ষায় আসলে পারা যায়। তারপর খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে 10টি 2 করে 20 নম্বর। ডিজিটাল মার্কেটিং বলতে কী বোঝায়? সাইবার সিকিউরিটি কি? নৈতিকতা বলতে কী বুঝো? লেনদেনের নৈতিকতার একটি উদাহরণ দাও। দক্ষতা বা সামর্থ্য কী? SWOT এর পূর্ণরূপ কি? যোগাযোগের দক্ষতা বলতে কী বোঝায়? কার্যকর যোগাযোগ কি? ব্যাখ্যা করো। কেয়ার গিভারের 2টি কাজ উল্লেখ করো। কেয়ার গিভার কাকে বলে? গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। তো তোমাদের 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। IoT প্রযুক্তির একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কী কী যৌক্তিক আচরণ তুমি অনুসরণ করবে? পছন্দ বা আগ্রহ এবং যোগ্যতা বলতে কী বোঝায়? উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। যোগাযোগী শক্তি ব্যাখ্যা করো। দেহের তাপমাত্রা পরিমাপ করার পদ্ধতি ধারাবাহিকভাবে উল্লেখ করো। তারপর ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 8 করে, মোট হচ্ছে 40 নম্বর। তো এই লেখাগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তুমি জাস্ট এই লেখাগুলো দেখে নাও, অর্থাৎ প্রশ্নটা ভালোভাবে পড়ে নাও যেন পরীক্ষায় আসলে পারা যায়। আর এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা গাইডে পেয়ে যাবা, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা থেকে তোমাদের কমন পড়ার সম্ভাবনাই বেশি। তো তোমরা কী করো, পরীক্ষার আগে কোনো একটা বিষয়ের যে পরীক্ষা হয় ওই বিষয় রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোশ্চেনগুলো ওইগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে দেন পরীক্ষার হলে যাও। তো এইটাও তোমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে ধরে নাও, এবং আমি আশা করছি এর থেকে তোমরা অনেক কিছুই কমন পাবে, ঠিক আছে? তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে এইরকম অনেকগুলো প্রশ্নের সেট আপলোড করা আছে, তোমরা যদি ওইগুলো ভালোভাবে দেখে নাও দেন পরীক্ষার হলে যাও, তাহলে আশা করছি পরীক্ষায় ভালো করতে পারবে, ঠিক আছে? তো তোমরা এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে পড়ে নাও। আমি আবারও বলতেছি, এটা কিন্তু হুবহু কমন পড়বে না, আবার কমন পড়তেও পারে, ঠিক আছে? তো তোমরা কি করবে, জাস্ট প্র্যাকটিস পারপাসে পড়ে যাও, যদি কমন পড়ে যায় বেস্ট অফ লাক, আর এর থেকে অনেক কিছুই কমন পড়বে আশা করছি। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।